11 বছর বয়সের মধ্যেই অনুপমা নভেল পড়ে পড়ে মাথাটা একেবারে বিগড়ে ফেলেছে। সে মনে করল মানুষের হৃদয়ে যত প্রেম, যত মাধুরী, যত সৌন্দর্য আর তৃষ্ণা আছে সব খুঁটিয়ে বেছে সে নিজের মস্তিষ্কের ভেতর জমা করে ফেলেছে। মানুষের স্বভাব আর চরিত্র এখন তার নখদর্পণে। জগতের শেখার মতো আর কিছুই তার বাকি নেই। সতীত্বের জ্যোতি সে যেমন দেখতে পায়, প্রেমের মহিমা সে যেমন বুঝতে পারে, জগতে আর কেউ তেমন সমজদার আছে অনুপমা তা কিছুতেই বিশ্বাস করতে পারে না। অনু ভাবল সে একটি মাধবীলতা, সবে মঞ্জরিত হচ্ছে। এই অবস্থায় কোনো গাছের শাখা অবলম্বন না করলে তার ফোট ফোট কুড়িগুলো কিছুতেই ফুটতে পারবে না। তাই খুঁজে পেতে সে একটি নবীনকান্তি আম গাছকে মনে মনে পছন্দ করে নিল এবং 2-4 দিনেই তাকে মন, প্রাণ, জীবন, যৌবন সব দিয়ে ফেলল। মনে মনে মন দেওয়া নেওয়ায় সবার অধিকার থাকলেও জড়িয়ে ধরার আগে গাছটির মতামতেরও কিছুটা প্রয়োজন হয়। এখানেই মাধবীলতা অর্থাৎ অনুপমা বিপদে পড়ল। নবীন নিরোদকান্তকে সে কেমন করে জানাবে যে সে তার মাধবীলতা ফুটে ওঠার অপেক্ষায় দাঁড়িয়ে আছে? তাকে আশ্রয় না দিলে এক্ষুনি কুড়িগুলো মাটিতে লুটিয়ে প্রাণ ত্যাগ করবে। কিন্তু সেই যুবক কিছুই জানতে পারল না। না জানুক, অনুপমার প্রেম দিন দিন বাড়তেই লাগল। অমৃতে বিষ, সুখে দুঃখ আর প্রেমে বিচ্ছেদ তো চিরপ্রসিদ্ধ। 2-4 দিনেই অনুপমা বিরহ ব্যথায় জর্জরিত হয়ে মনে মনে বলতে লাগল, স্বামী, তুমি আমাকে গ্রহণ করো বা নাই করো, ফিরে তাকাও বা নাই তাকাও, আমি যে তোমার চিরদাসী। প্রাণ যায় যাক, কিন্তু তোমাকে কিছুতেই ছাড়ব না। এই জন্মে না পাই, পরের জন্মে নিশ্চয়ই পাবো। তখন দেখবে সতীসাধ্যির ছোট্ট হাতে কত জোর। অনুপমা বড়লোকের মেয়ে। বাড়ির পাশেই বাগান, সুন্দর পুকুর। সেখানে চাঁদ ওঠে, পদ্ম ফোটে, কোকিল গান গায়। এই বাগানেই সে ঘুরে ঘুরে বিরহ ব্যথা অনুভব করতে লাগল। এলো চুল, গায়ের গয়না খুলে ফেলে ধুলো মেখে সে যেন এক প্রেমের যোগিনী। কখনো পুকুরের জলে মুখ দেখে, কখনো চোখের জলে ভেসে গোলাপ ফুলকে চুমু খায়, কখনো গাছের তলায় আঁচল পেতে শুয়ে হা হুতাশ আর দীর্ঘশ্বাস ফেলে। খাওয়া নেই, ঘুম নেই, সাজগোজের ওপর প্রবল অনীহা। অনুপমা দিন দিন শুকিয়ে যেতে লাগল। দেখে শুনে অনুর মা প্রমাদ গুনলেন। এক মেয়ে, তার আবার এ কি হলো? জিজ্ঞাসা করলে সে কি যে বলে কেউ বুঝতে পারে না। ঠোঁটের কথা ঠোঁটেই মিলিয়ে যায়। শেষ পর্যন্ত অনুর মা একদিন জগবন্ধু বাবুকে বললেন, ওগো, একবার কি চেয়ে দেখবে না? তোমার একটি মাত্র মেয়ে, সে যে বিনি চিকিৎসা মরে যাবে। কেন, কি হলো ওর? তা তো জানি না। ডাক্তার এসে দেখে শুনে বললেন অসুখ বিসুখ কিচ্ছু নেই। তবে এমন হয়ে যায় কেন? ও, তা আমি কেমন করে জানবো বলো তো? তবে কি মেয়ে আমার মরে যাবে? এ তো বড় মুশকিলের কথা। জ্বর নেই, বালাই নেই, শুধু শুধু যদি মরে যায় তাহলে আমি কি তাকে ধরে রাখবো? গৃহিণী শুকনো মুখে বড় বউয়ের কাছে ফিরে এসে বললেন, বৌমা, বৌমা, অনু আমার এমন করে বেড়ায় কেন বৌমা? কেমন করে জানবো মা? তোমাদের কাছে কিছু বলে না? হ্যাঁ, না, কিছু বলে না। তবে কি হবে? না খেয়ে না শুয়ে এমন করে সমস্ত দিন বাগানে ঘুরে বেড়ালে কয়দিন আর বাঁচবে? তোরা বাচ্চা একটা কিছু ব্যবস্থা কর না, তাহলে বাগানের পুকুরে একদিন আমি ডুবে মরবো। বড় বউ কিছুক্ষণ চিন্তা করে বলল, শোনো, দেখে শুনে ওর একটা বিয়ে দাও। সংসারের ভার পড়লে আপনিই সব সেরে যাবে। বেশ কথা, তবে আজ এ কথা আমি কর্তাকে জানাবো। কর্তা এ কথা শুনে অল্প হেসে বললেন, কলিকাল। দাও, বিয়ে দিয়েই দেখো, যদি ভালো হয়। পরদিন ঘটক এলো। অনুপমা রূপবতী আর বড়লোকের মেয়ে, তাই পাত্রের অভাব হলো না। 1 সপ্তাহের মধ্যেই ঘটক পাত্র ঠিক করে জগবন্ধু বাবুকে খবর দিলেন। কর্তা স্ত্রীকে জানালেন, স্ত্রী বড় বউকে, এবং ক্রমে অনুপমাও সব শুনতে পেল। 2-1 দিন পর এক দুপুরে সবাই মিলে অনুপমার বিয়ের গল্প করছিল।
এমন সময় এলো চুল, আলুথালু পোশাক আর হাতে একটা শুকনো গোলাপ নিয়ে ছবির মতো সেখানে এসে দাঁড়ালো অনু। অনুর জননী কন্যাকে দেখে ঈষৎ হেসে বললেন, মা যেন আমার যোগিনী সেজেছেন। বিয়ে হলে সব কোথায় চলে যাবে, আর দুটো একটা ছেলে মেয়ে হলে তো কোনো কথাই নেই। অনুপমা মূর্তির মতো সব কথা শুনতে লাগলো। বড় বউ আবার বলল, ও মা, ঠাকুরজির বিয়ের দিন কবে ঠিক হলো গো? দিন এখনো কিছু ঠিক করা হয়নি। ঠাকুর জামাই কি পড়েন? এইবার বিয়ে দেবেন। তবে তো বেশ ভালো বর। দেখতে কিন্তু খুব ভালো না হলে ঠাকুরজির আমার পছন্দ হবে না। ও মামা, বলছি জামাই কেমন গো? কেন পছন্দ হবে না? জামাই আমার দেখতে বেশ সুন্দর। এবার অনুপমা ঘাড় বাঁকিয়ে সামান্য হেলে পায়ের নখ দিয়ে মাটি খোঁড়ার মতো করতে করতে বলল, বিয়ে বিয়ে আমি করব না। কি বললি মা? ঠাকুরজি বলছে ও কখনো বিয়েই করবে না। বিয়ে করবে না? না। না করুকে। অনুর জননী মুখ টিপে একটু হেসে চলে গেলেন। তুই বিয়ে করবি না? কিছুতেই না। কেন? যাকে তাকে গছিয়ে দেওয়ার নামে বিবাহ নয়। মনের মিল না হলে বিবাহ করাই ভুল। গোছিয়ে দেওয়া আবার কিলো? গোছিয়ে দেবে না তো কি মেয়েরা দেখে শুনে পছন্দ করে বিয়ে করবে? নিশ্চয়ই। তবে তোর মতে আমার বিয়েটাও বুঝি ভুল হয়ে গেছে? বিয়ের আগে তো তোর দাদার নাম পর্যন্ত আমি শুনিনি। সবাই কি তোমার মতো? ওলো, তোর কি মনের মানুষ কেউ জুটেছে নাকি? হ্যাঁ, বড় বউয়ের এই বিদ্রূপ শুনে অনুপমার মুখ 4 গুণ গম্ভীর হয়ে উঠল। বউ, ঠাট্টা করছো নাকি? এখন কি বিদ্রূপের সময়? কেন লো, হয়েছেটা কি? হয়েছে কি? তবে শোনো। অনুপমার মনে হলো তার চোখের সামনে তার স্বামীকে হত্যা করা হচ্ছে। সহসা দুর্গেশনন্দিনীর সেই দৃশ্য তার মনে ভেসে উঠল। সে ভাবল, বিমলা আর বীরেন্দ্র সিংহ যা পেরেছে সে কি তা পারবে না? সতী স্ত্রী জগতে কাউকে ভয় পায় না। দেখতে দেখতে তার চোখ অদ্ভুত তেজে জ্বলতে লাগল। সে গায়ের আঁচলের কোমরে জড়িয়ে গা কোমর বেঁধে ফেলল। এই দেখে বড় বউ ভয়ে 3 হাত পিছিয়ে গেল। নিমেষে অনুপমা পাশের খাটের খুঁটো শক্ত করে জড়িয়ে ধরে ওপরের দিকে তাকিয়ে চিৎকার করে বলতে লাগল, প্রভু, স্বামী, প্রাণনাথ, পৃথিবীর সবার সামনে আজ আমি বুক ফুলিয়ে স্বীকার করব, তুমি আমার প্রাণনাথ। প্রভু, তুমি আমার, আমি তোমার। এই যে খাটের পায়া নয়, এই যে তোমার 2টি পা। আমি ধর্ম সাক্ষী রেখে তোমাকে স্বামী হিসেবে বরণ করেছি। এখনো তোমার পা ছুঁয়ে বলছি, এই পৃথিবীতে তুমি ছাড়া আর অন্য কেউ আমাকে স্পর্শ করতে পারবে না। কার সাধ্য আমাদের বেঁচে থাকতে আমাদেরকে আলাদা করে? বড় বধূ চিৎকার করে ছুটে বাইরে বেরিয়ে এলো। ওগো, ওগো, দেখে যাও গো, ঠাকুরজি কেমন করছে। কে কোথায় আছো? এসো এসো। বউ ঠাকুরনের চিৎকার বাড়ির বাইরে পর্যন্ত পৌঁছে গিয়েছিল। গৃহিণী ছুটে এলেন। কি হয়েছে? হ্যাঁ, হলোটা কি? পেছনে কর্তা এবং তার ছেলে চন্দ্রবাবুও দৌড়ে এলেন। মুহূর্তের মধ্যে কর্তা গিন্নি, ছেলে বউ আর দাসদাসীদের ভিড়ে ঘর ভরে গেল। অনুপমা খাটের কাছে জ্ঞান হারিয়ে পড়ে আছে। অনুরা, আমার কি হলো গো? ডাক্তার ডাকো, জল আনো, কেউ বাতাস করো। অনেকক্ষণ পর অনুপমা চোখ মেলে তাকালো। আমি কোথায়? কেন মা, তুমি যে আমার কোলে শুয়ে আছো। ও, আমি তোমার কোলে? আমি ভাবলাম তার সঙ্গে আমি কোনো এক স্বপ্নরাজ্যে ভেসে যাচ্ছি। কথাগুলো বলতে বলতে অঝরে চোখের জল অনুপমার গাল বেয়ে পড়তে লাগল। মা সেই জল মুছিয়ে দিয়ে ব্যাকুল হয়ে উঠলেন। কেন কাঁদছো মা? কার কথা বলছো বলো আমায়। অনুপমা একটা দীর্ঘশ্বাস ফেলে চুপ করে রইল। বড় বধূ চন্দ্রবাবুকে একপাশে ডেকে নিয়ে ফিসফিস করে কিছু বললেন। শোনো, সবাইকে যেতে বলো, আর কোনো ভয় নেই, ঠাকুরজি ভালো হয়েছে। রাত গভীর। সবাই চলে গেলে বড় বউ অনুপমার পাশে এসে বসলেন। ঠাকুরজি, ঠাকুরজি, কার সঙ্গে বিয়ে হলে তুই সুখী হবি? হ্যাঁ, সুখ, দুঃখ,
আমার যে কিছুই নেই, সেই আমার স্বামী। তা তো বুঝলাম, কিন্তু কে সে? সুরেশ। সুরেশই আমার সব। সুরেশ? রাখাল মজুমদারের ছেলে? হ্যাঁ, সেই। রাতে গৃহিণী সব কথা শুনলেন। পরদিন সকালেই তিনি মজুমদার বাড়িতে গিয়ে হাজির হলেন। অনেক কথার পর সুরেশের মায়ের কাছে মনের কথা পারলেন। তোমার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দাও। মন্দ কি? ভালো মন্দের কথা নয়, দিতেই হবে। সুরেশ তখন বিয়ে পরীক্ষার জন্য তৈরি হচ্ছিল। ওর কাছে প্রতিটা মুহূর্ত খুব দামি। মা বিয়ের কথা বলতে এলে ও প্রথমে পাত্তাই দিল না। সুরো, তোকে বিয়ে করতে হবে। আরে তা তো হবেই, কিন্তু এখন তো পড়ার সময় এখন আমার ওসব নিয়ে কথা বলতে ভালো লাগে। না না, এখনই কেন? পরীক্ষা হয়ে গেলে বিয়ে হবে। কোথায়? এই গ্রামে, জগবন্ধু বাবুর মেয়ের সঙ্গে। কি? চন্দ্রর বোনের সঙ্গে? যাকে খুকি বলে ডাকতো? খুকি বলে ডাকবে কেন? তার নাম অনুপমা। অনুপমা? তোর ছাই, সেটা তো ভারী কুৎসি। কুৎসিত হবে কেন? দেখতে তো বেশ। তা হোক বেশ দেখতে, কিন্তু এক গ্রামে শ্বশুর বাড়ি, এক গ্রামে বাপের বাড়ি আমার একদম ভালো লাগে না। কেন? তাতে আর দোষ কি? আরে দোষের কথায় কাজ নেই, তুমি এখন যাও তো মা, একটু পড়ি। কিছুই হয়নি এখনো পড়া। সুরেশের মা ফিরে এসে জগবন্ধু বাবুর স্ত্রীকে সব জানালেন। সুরো তো এক গ্রামে কিছুতেই বিয়ে করতে চায় না। তা হবে না ভাই, এই বিয়ে তোমাকে দিতেই হবে। ছেলের অমত আমি কি করব বলো? না হলে আমি কিছুতেই ছাড়বো না। তবে আজ থাক, কাল আর একবার বুঝিয়ে দেখব, যদি রাজি করাতে পারি। অনুর মা বাড়ি ফিরে জগবন্ধুবাবুকে সব খুলে বললেন। ওদের সুরেশের সঙ্গে যাতে অনুর বিয়ে হয়, সেই ব্যবস্থা করো না গো একটু। কেন বলো তো? রায়গ্রামে তো একরকম সবকিছু ঠিকই হয়ে আছে। সে সম্বন্ধ ভেঙে লাভটা কি? কারণ আছে। কি কারণ? কারণ কিছুই নয়, কিন্তু সুরেশের মতো এমন রূপে গুণে ছেলে কি আর পাওয়া যাবে নাকি? আর ও আমার একমাত্র মেয়ে, ওকে দূরে আমি বিয়ে দেব না। সুরেশের সঙ্গে বিয়ে হলে যখন খুশি দেখতে পাবো, তখন আর দূরে পাঠাবো কেন? আচ্ছা, চেষ্টা করছি। চেষ্টা নয়, নিশ্চিত করতে হবে। আচ্ছা, তাই হবে গো। সন্ধ্যার পর জগবন্ধুবাবু মজুমদার বাড়ি থেকে ফিরে গিন্নিকে খবর দিলেন। বিয়ে হবে না। সে কি কথা? কি করব বলো? ওরা না দিলে তো আমি জোর করে মেয়ে তো ওদের বাড়িতে ফেলে দিয়ে আসতে পারি না। দেবে না কেন? এক গ্রামে বিয়ে ওদের পছন্দ নয়। আমারই কপালের দোষ, আমারই কপালের দোষ সব। পরদিন তিনি আবার সুরেশের মায়ের কাছে গেলেন। দিদি, ও দিদি, বিয়েটা দাও। আমার তো ইচ্ছে আছে, কিন্তু ছেলে মত দিচ্ছে কই? আমি লুকিয়ে সুরেশকে আরো 5,000 টাকা দেব। টাকার লোভ বড় লোভ। সুরেশের মা এই কথা সুরেশের বাবাকে জানালেন। এবার বাবা সুরেশকে ডেকে পাঠালেন। সুরেশ, তোমাকে এই বিয়েটা করতেই হবে। কেন? কেন আবার কি? এই বিয়েতে তোমার মায়ের মত আছে, আমারও আছে, আর এর পেছনে একটা বিশেষ কারণও আছে। এখন পড়ার সময়, পরীক্ষার ক্ষতি হবে। তা আমি সবই জানি বাপু। পড়াশোনার ক্ষতি করে তোমায় আমি কিছু বলছি না। পরীক্ষা শেষ হয়ে গেলে বিয়ে করো। হ্যাঁ, যে আজ্ঞা। অনুর মায়ের আনন্দের সীমা নেই। এই খবর তিনি সবাইকে জানিয়ে দিলেন। বড় বউ অনুপমাকে ডাকলেন। বলো, বর তো শেষমেশ ধরা দিয়েছে। তা আমি জানতাম। কেমন করে জানলি? চিঠিপত্র চলতো নাকি? প্রেম যে অন্তর্যামী, চিঠিপত্র আমাদের মনে মনেই চলতো। ধন্যী মেয়ে বাবা তুই। অনুপমা চলে যাওয়ার পর বড় বউ বিরক্তির সুরে বিড়বিড় করতে লাগলেন। আমি শুনলে গা একেবারে জ্বলে যায়। আমি 3 ছেলের মা, উনি নাকি আজ আমাকে প্রেম শেখাতে এসেছেন। দুর্লভ বসু অনেক টাকা রেখে মারা গেলেন। তার 20 বছরের একমাত্র ছেলে ললিত মোহন শ্রাদ্ধ শেষ করে একদিন স্কুলে গিয়ে মাস্টার মশাইকে ডাকল। মাস্টার মশাই, আমার নামটা কেটে দিন। সে কি? কেন বাপু? মিথ্যে পড়াশোনা করে কি হবে? যেই জন্য পড়াশোনা করা, সেই টাকা
আমার অনেক আছে। বাবা আমার জন্য অনেক রেখে গেছেন। সেই তো, তবে আর ভাবনা কি, এইবার চড়ে খাও। ললিতমোহনের পড়াশোনা সেখানেই শেষ হলো। কাঁচা বয়স আর অগাধ টাকা, বন্ধু জুটতে দেরি হলো না। তামাক, সিদ্ধি, গাঁজা, মদ আর গান বাজনায় ললিতের ঘর ভরে উঠল। পৈতৃক সম্পদ জলের মতো খরচ হতে লাগল। তার মা অনেক বুঝিয়েও কাজ হলো না। একদিন ললিত চোখ লাল করে মায়ের কাছে এলো। মা, দয়া করে 50 টাকা দাও। একটি পয়সাও আমার নেই। ললিত কোনো কথা না বলে একটা কুড়ুল নিয়ে মায়ের হাত বাক্স ভেঙে ফেলল এবং 50 টাকা নিয়ে চলে গেল। মা সব দেখেও চুপ করে রইলেন। পরদিন তিনি ললিতকে ডেকে চাবি দিলেন। বাবা, এই লোহার সিন্দুকের চাবি নাও। তোমার বাবার টাকা যেমন ইচ্ছে খরচ করো, আমি আর বাধা দেব না। কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আমি মারা গেলে যেন তোমার জ্ঞান ফেরে। কোথায় যাবে? তা জানি না। আত্মঘাতী হলে কোথায় যেতে হয় কেউ জানে না। শুনেছি ভালো গতি হয় না, কিন্তু কি করব বলো, আমার কপাল। আত্মঘাতী হবে? না হলে আর উপায় কি? তোকে পেটে ধরে আমার সব সুখী হয়েছে। এখন রোজ তোর লাথি ঝাঁটা খাওয়ার চেয়ে যমদূতের আগুনের কুণ্ড অনেক ভালো। ললিত জানত তার মা মিছে ভয় দেখানোর লোক নন। মা, মা, তুমি আমাকে মাফ করো। এমন কাজ আর কখনো করবো না। তুমি থাকো, তুমি যেও না, তুমি যেও না। তাও কি হয়? তোমার বন্ধু বান্ধব তারা সব কোথায় যাবে? আমি কাউকে চাই না। টাকা করি, বন্ধু, আমার কিচ্ছু চাই না। শুধু তুমি থাকো। তোমার কথায় বিশ্বাস কি? কেন মা? আমি খারাপ ছেলে হতে পারি, কিন্তু অবিশ্বাসের কাজ কি কখনো করেছি বলো? তুমি এখন থেকে যা দেবে তার চেয়ে একটা পয়সা আমি বেশি চাইবো না। ইচ্ছে করে তোমাকে 1 পয়সাও দিতে মন চায় না, কারণ এই 1.5 বছরে তুমি যা টাকা উড়িয়েছ তার অর্ধেকও কোনোদিন রোজগার করতে পারবে না। তুমি আমাকে কিছুই দিও না? না, অতটা তোমার সইবে না। মাসে 100 টাকা পেলে তোমার চলবে? অনায়াসে। তবে তাই হোক। 2-1 দিনের মধ্যেই ললিতের বন্ধুরা তাকে ছেড়ে চলে গেল। 2-1 জনের বাড়িতে ডাকতে গেলে কেউ বলল কাল যাব, কেউ বলল আজ কাজ আছে, তাই কেউই আর আসলো না। তাই সে এখন সম্পূর্ণ একা। একা মদ খায়, একা ঘুরে বেড়ায়। একটা পথে সে প্রায়ই ঘুরে বেড়াতো। এই পথটা জগবন্ধুবাবুর বাগানের পাশ দিয়ে গেছে। জায়গাটা বেশ নির্জন বলে মদ খেয়ে এখানেই পায়চারা করতে বেশি সুবিধে হতো। মাতাল বলে তার গ্রাম জুড়ে বদনাম, কারো বাড়িতে যাওয়া ভালো দেখায় না, তাই মদ খেয়ে নিজের সাথে নিজেই ঘুরে বেড়াতো। আজকাল ললিতের একজন সঙ্গী জুটেছে, অনুপমা। ও প্রায়ই দেখে অনুপমা বাগানের ভেতর ঘুরে বেড়াচ্ছে। অনুপমাকে সে ছোটবেলা থেকেই দেখে আসছে, কিন্তু আজকাল তার মধ্যে যেন একটু নতুনত্ব দেখতে পায়। বাগানের পাঁচিলের একটা ভাঙা অংশ দিয়ে ললিত লুকিয়ে তাকে দেখত। অনুপমার অগোছালো চুল আর বিষণ্ণ মুখ ললিতের মদের চোখে পদ্ম ফুলের মতো মনে হতো। মাঝে মাঝে তার মনে হয় পৃথিবীতে সে অনুপমাকেই সব থেকে বেশি ভালোবাসে। রাত হলে বাড়িতে গিয়ে শুয়ে পড়ে। যতক্ষণ ঘুম না আসে ততক্ষণ অনুপমার মুখই মনে পড়ে। স্বপ্নেও মাঝে মাঝে তার চমৎকার সুন্দর মুখটা মনে ভেসে ওঠে। এভাবেই কতদিন কাটে। জগবন্ধুবাবুর বাগানের সেই ভাঙা অংশটাতে বিকেল থেকে বসে থাকা আজকাল তার রোজকার কাজ হয়ে দাঁড়িয়েছে। সে ছোট নয়, অল্প দিনেই বুঝতে পারল যে অনুপমাকে আসলেই খুব বেশি ভালোবেসে ফেলেছে। কিন্তু এই ধরনের ভালোবাসায় কোনো লাভ নেই। সে জানত সে মাতাল, সে অপদার্থ, মূর্খ, সে সবার ঘৃণিত জীব। অনুপমার কোনোভাবেই যোগ্য পাত্র নয়। শত চেষ্টাতেও তাকে পাওয়া সম্ভব নয়। তবে আর এমন করে মন খারাপ করে লাভ কি? কাল থেকে আর আসবে না, কিন্তু থাকতে পারত না। সূর্য ডুবে গেলে সে মদটুকু খেয়ে সেই ভাঙা পাঁচিলটার উপর এসে বসত। তবে ভেতরে একটা কথা আছে, কাউকে ভালোবাসলে মনে হয় সেও বুঝি আমাকে ভালোবাসে। আমাকে কেন বাসবে না? অবশ্য একথা প্রমাণ করা যায় না। একদিন ললিতমোহন পাঁচিলে উঠেছেন। এমন সময় চন্দ্রবাবুর চোখে পড়ল। চন্দ্রবাবু দারোয়ানকে হেঁকে বললেন, अरे दारोगा ओके पकड़ो, जल्दी उसको पकड़ो। আমি নেই পারবে বাবু, আমি নেই পারবে। দারোয়ান প্রথমে বুঝতে পারল না কাকে ধরতে হবে। পরে যখন বুঝল ললিতবাবুকে, তখন সালাম করে 3 হাত পিছিয়ে দাঁড়ালো।
চন্দ্রবাবু আবার চিৎকার করে বললেন, এই একে ধরে নিয়ে গিয়ে তাড়াতাড়ি থানায় দাও। ললিতমোহন ততক্ষণে ধীরে ধীরে পাঁচিল টপকে চলে গেল। সে চলে গেলে চন্দ্রবাবু বললেন, এই কাহে নেই পকড়া? একজন মালি ললিতকে বিলক্ষণ চিনত। সে বলল, ও বেটা ভোজপুরের সাধ্য নেই ললিত বাবুকে ধরবে। ওর এক ঘুষিতেই 4টে দারোয়ানের মাথা ভেঙে যাবে। बाबू नौकरी करने आए हैं ना जान देने आए हैं। চন্দ্রবাবু ললিতের ওপর রেগেছিলেন। তিনি সাক্ষী জোগাড় করে আদালতে মামলা করলেন। জগবন্ধুবাবু আর তার স্ত্রী বারণ করলেও চন্দ্রবাবু শোনেননি। অনুপমাও জেদ ধরল যে পাপীকে শাস্তি দিতেই হবে। ইন্সপেক্টর বাড়িতে এসে অনুপমার বয়ান নিলেন। মামলার ফল ললিতের বিপক্ষে গেল। ললিতের মা অনেক টাকা খরচ করেও তাকে বাঁচাতে পারলেন না। ললিতের 3 বছরের জেল হয়ে গেল। বিয়ে পরীক্ষার ফল বেরিয়েছে। সুরেশ প্রথম হয়েছে। সারা গ্রামে ধন্য ধন্য পড়ে গেল। অনুপমার মা খুশিতে সুরেশের মায়ের কাছে গিয়ে বললেন, নিজের কথা নিজে বলতে নেই, কিন্তু দেখো আমার মেয়ের ভাগ্য। অনুর বিয়ের কথা হতেই ছেলে রাজা হয়ে গেল। এক গণৎকার বলেছিল জানো, আমার মেয়ে নাকি রানী হবে। তাই তো দেখছি। একবার বিয়ে হোক, তারপর দেখিস তোর ছেলে রাজা হবে। অনু যখন জন্মায় তখন একজন গণক এসে শুনে বলেছিল যে হে মেয়ে রানী হবে। অত সুখে কেউ কখনো থাকেনি, থাকবেও না, যত সুখ তোর মেয়ের হবে। কিন্তু তুমি তোমার জামাইকে একখানা বাড়ি কিনে দিও। তা দেব না, চন্দ্রকে আমি পেটের ছেলে বলেই জানি। কিন্তু অনুরত কর্তার অর্ধেক বিষয় পাওয়া উচিত। আমি বেঁচে থাকলে তাও পাবেই। তাই হোক, ওরা রাজা রানী হয়ে সুখে থাক, আমরা যেন দেখে মরি। 2 দিন পরে রাখাল মজুমদার পুত্রকে ডেকে বললেন, এই বৈশাখেই আমি তোমার বিয়ের দিন ঠিক করলাম। এখন মানে এখন আমার বিয়ে করার ঠিক ইচ্ছেটা নেই। আমি একটা স্কলারশিপ পেয়েছি, বিলেতে গিয়ে পড়তে চাই। বিলেত যাবে? পড়াশোনা শিখে কি তোমার মাথা খারাপ হয়ে গেছে? অমন কথা আর দ্বিতীয়বার মুখেও এনো না। আরে বিনা পয়সার সুযোগ পেয়েছি, তাহলে তাদের দোষ কি? পরের পয়সায় বিষ পেলে কি সেটাও খেতে হবে? সে কথায় আর এ কথায় অনেক তফাৎ আছে। পার্থক্য আর কোথায়? একদিকে জাত খোয়ানো, শ্লেচ্ছ হওয়া, আর অন্যদিকে বিষ খাওয়া। এক নয় কি? চুলে চুলে মিলে গেল নাকি? সুরেশ আর কথা না বাড়িয়ে চলে গেল। সে চলে গেলে রাখালবাবু নিজে নিজে হেসে বললেন, ব্যাটা পাতা 2 ইংরাজি পড়ে আমাদের সঙ্গে তর্ক করতে আসে। কেমন কথাটা বললাম? পরের পয়সায় বিষ পেলে খেতে হবে। বাছাধন আর 2টো কথা বলতে পারলো না। এক অকাট্য যুক্তি, ও কি কাটতে পারে? বিয়ের সব পাকা হয়ে গেল। বড় বউ অনুপমাকে গিয়ে সব বললেন। কিলো বরের সুখ্যাতি তো গ্রাম ভরে গেছে। যার সতীসাধ্যী স্ত্রী থাকে তার সব সুখের পথ খোলাই থাকে। এখনো তো বিয়েই হলো না। বিয়ে আমাদের অনেক দিন আগেই হয়েছে। জগৎ না জানলেও আমাদের মনের মিলন বহুদিনের। শোন, এ কথা আর কোথাও বলিস না। আমরা বুড়ো মানুষ, আমাদের তো বলা দূরে থাক। এমন কথা শুনলেও লজ্জা করে। সব কথাই তুই যেন থিয়েটারে অভিনয় করতে থাকিস। এমন করলে লোকে পাগল বলবে যে। আমি যে প্রেমে পাগলই। আজ 5ই বৈশাখ। অনুপমার বিয়ে নিয়ে গ্রামটা আজ তোলপাড় হচ্ছে। জগবন্ধুবাবুর বাড়িতে তিল ধারণের জায়গা নেই। কত লোক আসছে যাচ্ছে, খাওয়া দাওয়ার এলাহি কাণ্ড, তার উপর বাজনার ধুম। সন্ধ্যা যত ঘনিয়ে আসছে ধুমধাম তত বাড়ছে। সন্ধ্যা লগ্নেই বিয়ে, এখনই বর আসবে। সবাই উৎসাহ আর আগ্রহ নিয়ে উন্মুখ হয়ে আছে। কিন্তু বর কোথায়? রাখালবাবুর বাড়িতে সন্ধ্যার আগেই শোরগোল পড়ে গেল। সুরেশ গেল কোথায়? এখানে খোঁজো ওখানে খোঁজো, কিন্তু কোথাও সুরেশের পাত্তা নেই। কুসংবাদ ছড়াতে দেরি হয় না।
বজ্রপাতের মতো এই খবর জগবন্ধুবাবুর বাড়িতে পৌঁছে গেল। বাড়ির সবাই মাথায় হাত দিয়ে বসে পড়ল। রাত 8টায় বিয়ের লগ্ন, কিন্তু 9টা বাজতে চলল, বরের কোনো সন্ধান নেই। জগবন্ধুবাবু মাথায় হাত দিয়ে পাগলের মতো ছোটাছুটি করছেন। কি হবে গো, কি হবে? ও হবে আমার শ্রাদ্ধ, আর কি হবে? এই হতভাগা মেয়ের জন্য বুড়ো বয়সে আমার মান সম্মান জাতি সব গেল। এখন এক ঘরে হয়ে বসে থাকতে হবে? কেন মরতে বুড়ো বয়সে তোমায় বিয়ে করেছিলাম? তোমার জন্যই আজ এই অপমান সহ্য করতে হচ্ছে আমাকে। শাস্ত্রে আছে স্ত্রী বুদ্ধি প্রলয়ঙ্কারী। তোমার কথা শুনে নিচের পায়ে নিজেই কুড়ুল মেরেছি আমি। যাও, তোমার মেয়েকে নিয়ে আমার সামনে থেকে দূর হয়ে যাও। অনুর মায়ের দুঃখের কথা আর কি বলবো। একদিকে এই অপমান, আর অন্যদিকে অনুপমা ঘন ঘন মূর্ছা যাচ্ছে। রাত বাড়তে লাগলো। 10টা, 11টা, 12টা বেজে 1টা, 2টো হয়ে গেল, কিন্তু কোথাও সুরেশের খোঁজ পাওয়া গেল না। সুরেশকে পাওয়া যাক আর না যাক, অনুপমার বিয়ে আজ দিতেই হবে। আজ বিয়ে না হলে জগবন্ধুবাবুর জাত থাকবে না। রাত প্রায় 3টের সময় জগবন্ধুবাবুর শুভাকাঙ্ক্ষী বন্ধুরা 50 বছরের এক কাশরোগী রামদুলাল দত্তকে বর সাজিয়ে খাড়া করে নিয়ে এলো। ও মা, ও মামা, আমায় রক্ষা করো না মা। এমন করে আমার গলায় ছুরি দিও না মা, আমাকে রক্ষা করো। এই বিয়ে দিও না মা। এই বিয়ে দিলে যা আমি নির্ঘাত আত্মঘাতী হব। মুখে যাই বলুন না কেন, মেয়ের দুঃখে মায়ের বুক ফেটে যাচ্ছিল। তিনি আবার স্বামীর কাছে দৌড়ে গেলেন। ওগো, ওগো, একবার শেষটা ভেবে দেখো। এই বিয়ে দিলে মেয়ে আমার বিষ খাবে। কর্তা কোনো কথা না বলে একেবারে অনুপমার কাছে এসে গম্ভীরভাবে বললেন, ওঠো, ভোর হয়ে যাচ্ছে। কোথায় যাব বাবা? এখনই সম্প্রদান করব। বাবা, তার চেয়ে আমাকে মেরে ফেলো বাবা, আমি বিষ খাবো। যা ইচ্ছে হয় কাল খেও মা, আজ বিয়ে দিয়ে আমার জাতটা বাঁচাই, তারপর যেমন খুশি করো। বিষ খেয়েও জলে ডুবে মরো, আমি একবারও বারণ করব না। কি নিদারুণ কথা! অনুপমার ভিতরটা শিউরে উঠল। সে শেষবারের মতো আকুতি জানালো, ও বাবা, বাবা, আমায় রক্ষা করো না বাবা, আমায় রক্ষা করো। কিন্তু কোনো কথাই খাটল না। দৃঢ় প্রতিজ্ঞ জগবন্ধু বাবু সেই রাতেই বৃদ্ধ রামদুলাল দত্তের হাতে অনুপমাকে সঁপে দিলেন। বহুকাল বিপত্নিক বৃদ্ধ রামদুলালের সংসারে আপনার বলতে কেউ নেই। 2টো পুরনো ঘর আর একটা শাকসবজির বাগান, এই হলো তার সম্পত্তি। অনেক কষ্টে তার দিন চলে। বিয়ের পরদিন অনুপমাকে বাড়ি নিয়ে এলেন। সাথে শ্বশুরবাড়ি থেকে অনেক খাবার আর দাস দাসী এলো। দিন 7 রামদুলাল পরম সুখে কাটালেন। বড়লোক শ্বশুর, আর কোনো ভাবনা নেই। কিন্তু অনুপমার কথা আলাদা। 2 দিন পরেই সে বাপের বাড়ি ফিরে এলো। তার মুখ দেখে দাস দাসীরাও গোপনে চোখ মুছল। বাড়ি গিয়ে প্রাণ ত্যাগ করব, এই পরামর্শ অনুপমার স্বামীর বাড়ি থেকেই স্থির করে রেখেছিল। এইবার সত্যি মরার ইচ্ছে হয়েছে। অনেক রাতে সবাই ঘুমিয়ে পড়লে সে নিঃশব্দে খিড়কির দরজা খুলে বাগানের পুকুর ঘাটের সিঁড়িতে এসে বসল। আজ তাকে মরতেই হবে। মুখের মরা নয়, কাজীর মরা মরতে হবে। অনুপমার মনে পড়ল আর একদিন সে এখানে মরতে গিয়েছিল। সেটাও বেশি দিন আগের কথা নয়, কিন্তু তখন মরতে পারেনি, কারণ একজন ধরে ফেলেছিল। আজ সে কোথায়? জেলখানায় কয়েদ খাটছে। কোন অপরাধে? শুধু বলতে এসেছিল যে সে তাকে ভালোবাসে। কে জেল দিল? চন্দ্রবাবু। কেন? তাকে দেখতে পারত না বলে, সে মাতাল বলে, সে অনধিকার প্রবেশ করেছিল বলে। কিন্তু অনুপমা কি বাঁচাতে পারত না? পারত, কিন্তু তা করেনি, বরং জেলে দিতে সহায়তাই করেছে। আজ তার মনে হলো ললিত কি সত্যিই ভালোবাসত? হয়তো বাসত, হয়তো বাসত না।
না বাসুক, কিন্তু তাকে দণ্ডিত করে তার কি লাভ হয়েছে? জেলে পাথর ভাঙছে, ঘানি টানছে, আরও কত কি নীচ কাজ করতে হচ্ছে। এতে হয়তো চন্দ্রবাবুর লাভ হয়েছে, কিন্তু তার কি? সে দণ্ডিত না হলে কি তাকে পেতে পারত, যিনি এখন মনের আনন্দে নিজের উন্নতির জন্য জাহাজে চড়ে বিলেত যাচ্ছেন? অনুপমা অনেকক্ষণ কাঁদল, তারপর জলে নামল। এক হাঁটু এক বুক জল পেরিয়ে সে মাঝ পুকুরে ডুব দিল। কিন্তু সে তো সাঁতার জানত। আধ মিনিট জলের নিচে থেকে সে আবার ভেসে উঠল, বারবার ডুব দিল, অনেক জল খেল, কিন্তু মরতে পারল না। সে বুঝল মরতে চাইলেও শ্বাস আটকে এলে শরীর নিজে থেকেই ওপরে ভেসে ওঠে। সারা রাত ধস্তাধস্তি করে ক্লান্ত শরীরে সে ঘাটে ফিরে এলো। প্রাণ বিসর্জন দেওয়া এত সহজ নয়। একদিন বিরহ ব্যথায় ভেবেছিলাম প্রাণটা বুঝি হাতের মুঠোয়, কিন্তু আজ বুঝলাম এই 20 বছর বয়সের বিরহ ব্যথায় প্রাণ যায় না। ভোরে যখন সে বাড়ি ফিরল, শীতে শরীর কাঁপছে। অনু, এত ভোরে স্নান করে এলি মা? অনুপমা শুধু ঘাড় নাড়ল। এদিকে দত্ত মহাশয় একরকম চিরস্থায়ীভাবেই শ্বশুরবাড়িতে আশ্রয় নিয়েছেন। প্রথম প্রথম জামাই আদর তিনি কিছুটা পেতেন, কিন্তু আস্তে আস্তে তাও কমে এলো। বাড়ির প্রায় কেউই তাকে দেখতে পারে না। চন্দ্রনাথ বাবু প্রতিটি কথায় তাকে ঠাট্টা, বিদ্রূপ, অপদস্থ ও লাঞ্ছিত করেন। তার একটু কারণও ছিল। একে তো চন্দ্রবাবু হিংসুটে মন, তার ওপর আবার অকর্মণ্য জামাই বলে জগবন্ধুবাবু কিছু বিষয় সম্পত্তি দিয়ে যাবেন বলেছিলেন। অনুপমা কখনো আসে না, শাশুড়িও কখনো সে বিষয়ে খোঁজ নেন না। তবুও রামদুলালের মনের আনন্দে দিন কাটতে লাগল। যত্ন আদর বা আত্মীয়তার তিনি খুব একটা তোয়াক্কা করতেন না। যা পেতেন তাতেই সন্তুষ্ট হতেন। তার ওপর দুবেলা পেট ভরে আহার জুটছে। বৃদ্ধ বয়সে দত্তমহাশয় এটাই যথেষ্ট বলে মেনে নিতেন। কিন্তু তার সুখ ভোগ করার দিন আর বেশি বাকি ছিল না। একে জীর্ণ শীর্ণ শরীর, তার উপর পুরনো বন্ধু কাশী অনেক দিন ধরেই তার শরীরে আস্তানা গেড়ে বসে আছে। প্রতি বছর শীতকালেই তাকে জমের দুয়ারে নিয়ে যাওয়ার জন্য টানাটানি করত। এবারও শীতকালে ভীষণ টানাটানি শুরু করল। জগবন্ধুবাবু দেখলেন যক্ষা রামদুলালের হাড়ের মজ্জায় আর প্রতিটি গিঁটে ছড়িয়ে পড়েছে। পাড়াগায়ে ভালো চিকিৎসা হবে না জেনে কলকাতায় পাঠিয়ে দিলেন। সেখানে কিছুদিন চিকিৎসার পর সতী সাধ্বী অনুপমার কপালে 2টি বছর ঘুরতে না ঘুরতেই হাসি খুশি রামদুলাল মারা গেলেন। স্বামী মারা গেলে বাঙালির মেয়েকে কাঁদতে হয়। অনুপমাও কাঁদল। তারপর নিজের ইচ্ছে সাদা থান পরে সব গয়না খুলে ফেলল। অনুর মা কাঁদতে কাঁদতে বললেন, অনু, 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 তোর এই বেশ আমি চোখে দেখতে পাচ্ছি না মা। অন্তত হাতে একজোড়া পালাও রাখ। তা হয় না মা, বিধবাদের যে অলংকার পরতে নেই। কিন্তু তুই তো কচি মেয়ে। তাতে কি, বাঙালির মেয়ে বিধবা হলে কচি আর বুড়ো সব এক হয়ে যায়। মা আর কি বলবেন, শুধু কাঁদতে লাগলেন। অনুপমার বিধবা হওয়াতে মানুষ নতুন করে শোক করল না। 2-1 বছরেই সে যে বিধবা হবে তা সবাই জানত। কেউ বলল, মরার সঙ্গে বিয়ে দিলে কি আর সধবা থাকা যায়? জগবন্ধুবাবু এ কথা জানতেন, তার স্ত্রীও বুঝতেন। তাই শোকটা নতুন করে হলো না। যা হওয়ার তা বিয়ের রাতেই হয়ে গিয়েছিল। স্বামীকে ভালোবাসত না, জানল না, শুনল না। তবুও অনুপমা কঠোর বিধবা ধর্ম পালন করতে লাগল। রাতে জল পর্যন্ত ছয় না। দিনে নিজের হাতে 1 মুঠো চাল সেদ্ধ করে নেয়। একাদশীর দিন জল না খেয়ে উপবাস করে। আজ পূর্ণিমা, কাল অমাবস্যা, পরশু শিবরাত্রি। এভাবে মাসের 15 দিন সে কিচ্ছু খায় না। কেউ কোনো কথা বললে বলে, আমার ইহকাল গেছে, এখন পরকালের কাজ করতে দাও। এত কি সহ্য হবে? উপবাসে আর অনিয়মে অনুপমা শুকিয়ে অর্ধেক হয়ে গেল। দেখে দেখে গিন্নি ভাবলেন এইবার সে মরেই যাবে। জগবন্ধু বাবু দেখলেন মেয়েটা এভাবে মরে যাবে। একদিন স্ত্রীকে ডেকে বললেন, শোনো গিন্নি, আমি ভাবছিলাম যে অনুর আবার বিয়ে দিই। তা কি হয় নাকি? ধর্ম যাবে তো। অনেক ভেবে দেখলাম,
দুবার বিয়ে দিলেই ধর্ম যায় না গিন্নি। নিজের মেয়েকে এভাবে খুন করলেই বরং আমার ধর্মহানি হবে। তবে দাও। কিন্তু অনুপমা কথা শুনে সাফ জানিয়ে দিল, তা হয় না। খুব হয় মা। তাহলে যে আমার ইহকাল পরকাল দুই যাবে। কিছুই যায়নি, যাবে না, বরং না হলেই যাওয়ার সম্ভাবনা। মনে করো তুমি যদি গুণবান স্বামী লাভ করো, তাহলে দুই কালেরই কাজ করতে পারবে। একা কি হয় না? না মা, হয় না। অন্তত বাঙালি ঘরের মেয়ের দ্বারা তো হয় না। ধর্মকর্মের কথা ছেড়ে দিয়ে সামান্য কোনো একটা কাজ করতে হলেও তাদের অন্যের সাহায্য নিতে হয়। স্বামী ছাড়া তেমন সাহায্য আর কে করতে পারে বলো? আর কি দোষে তোমার এত শাস্তি মা? আমার পূর্বজন্মের ফল। তাই যদি হয়, তবুও তোমার একজন অভিভাবক দরকার। আমাদের অবর্তমানে কে তোমায় দেখবে? দাদা দেখবেন। ঈশ্বর না করুন, কিন্তু সে যদি না দেখে, সে তোমার নিজের ভাই নয়, আর তার মনও খুব একটা ভালো নয়। তখন বিষ খাবো। অনু, মা আমার, মানুষের মন সবসময় এক থাকে না। বিশেষ করে যৌবনে প্রবৃত্তি বশে রাখা মুনি ঋষিদেরও তো অসাধ্য। জাত যাবে যে বাবা। না মা, জাত যাবে না। আমার সময় হয়ে আসছে মা, এখন আমার চোখ ফুটেছে। তখন আমার জাত গেল, আর এখন যাবে না? যখন চোখ কান বুঝে তোমরা আমায় বলিদান দিলে, তখন কথা ভাবলে না কেন? আজ আমারও চোখ ফুটেছে, আমিও এর প্রতিশোধ নেবই। তবে মা, তোমার ইচ্ছার বিরুদ্ধে আমি আর কিছু করব না। তোমার খাওয়ার কোনো কষ্ট না হয় যাতে, আমি সেই ব্যবস্থা করে দিয়ে যাব। তারপর ধর্মে মন দিয়ে যেভাবে পারো সুখী থেকো। 3 বছর জেল খেটে খালাস হয়েও ললিতমোহন বাড়ি ফিরল না। কেউ বলল লজ্জায় আসছে না, কেউ বলল এই গ্রামে সে আর মুখ দেখাবে কি করে। নানা জায়গা ঘুরে 2 বছর পর একদিন হঠাৎ সে বাড়ি ফিরে এলো। মা আনন্দে ছেলের কপাল চুমু খেয়ে আশীর্বাদ করলেন। বাবা, এবার বিয়ে করে সংসারী হও। যা কপালে ছিল তা তো ঘটে গেছে, এখন আর সেসব নিয়ে মনে দুঃখ করো না। ললিত যা হয় একটা করবে স্থির করিল। 5 বছর পর গ্রামে ফিরে সে অনেক পরিবর্তন দেখল, বিশেষ করে জগবন্ধু বাবুর বাড়িতে। কর্তাগিন্নি কেউ আর বেঁচে নেই। চন্দ্রনাথ বাবু এখন সংসারের কর্তা। অনুপমা বিধবা হয়ে এখানেই আছে, কারণ তার আর যাওয়ার জায়গা নেই। পিতার মৃত্যুর পর অনুপমা ভেবেছিল বাবার দেওয়া টাকা নিয়ে কোনো তীর্থে গিয়ে পুণ্য ধর্মে বাকি জীবন কাটিয়ে দেবে। কিন্তু শ্রাদ্ধ শেষ হলে হুইল দেখে সে অবাক হয়ে গেল। বাবা কেবল তার নামে 500 টাকা দিয়ে গেছেন। এই সামান্য টাকায় কারো চিরজীবন চলা সম্ভব নয়। গ্রামময় কানাঘুষো চলল যে চন্দ্রবাবু হুইলে কারসাজি করেছেন, কিন্তু তাতে কার কি লাভ? নিরুপায় হয়ে অনুপমা দাদার বাড়িতেই রয়ে গেল। লোকে বলে বাবার মৃত্যু না হওয়া পর্যন্ত সৎ মাকে চিনতে পারা যায় না। সৎ ভাইকেও ঠিক তেমনি বাবার জীবিতকাল পর্যন্ত চেনা কঠিন। এতদিন পরে অনুপমা জানতে পারল তার দাদা চন্দ্রনাথ বাবু কেমন চরিত্রের মানুষ। যত ধরনের নিচু স্তরের মানুষ দেখা যায়, চন্দ্রনাথ বাবু তাদের মধ্যে সবচেয়ে খারাপ। হৃদয়ে একতিল দয়ামায়া নেই, চোখে একবিন্দু লজ্জাও নেই। অনুপমার এই অসহায় অবস্থায় তিনি তার সঙ্গে যেমন ব্যবহার শুরু করলেন তা বলে শেষ করা যায় না। প্রতি কথায়, এমনকি উঠতে বসতে তাকে বকাঝকা, লাঞ্ছিত ও অপমানিত করতেন। অনেক দিন ধরেই তিনি অনুপমাকে সহ্য করতে পারেন না, কিন্তু আজকাল কেন আরও বেশি সহ্য করতে পারেন না তার কারণ তিনিই ভালো জানেন। বড় বউ আগে তাকে ভালোবাসতেন, কিন্তু এখন তিনিও আর সহ্য করতে পারেন না। যখন অনু বড়লোকের মেয়ে ছিল, যখন তার বাবা মা বেঁচে ছিলেন, যখন তার একটা কথায় 5 জন ছুটে আসত, তখন তিনিও ভালোবাসতেন। এখন সে দুঃখিনী, আপন বলার মতো কেউ নেই, টাকা কড়ি নেই, অন্যের অন্ন না খেলে দিন কাটে। তাকে এখন কে ভালোবাসবে, কে এখন যত্ন করবে? বড় বউয়ের 3-4টি ছেলেমেয়ের ভার অনুর ওপর। তাদের খাওয়াতে হয়, স্নান করাতে হয়, কাপড় পরাতে হয়, কাছে নিয়ে শুতে হয়। তবুও কোনো বিষয়ে একটু ভুল হলেই অমনি বড় বৌমা রাগ করে রীতিমতো 5টা কথা শুনিয়ে দেন। এছাড়া অনুপমাকে প্রতিদিন 2 বেলা চন্দ্রবাবুর জন্য 2-4টি ভালো তরকারি রান্না করতে হয়।
রাঁধুনি বামুন তেমন ভালো রাঁধতে পারে না, আর তা না হলে চন্দ্রবাবুরও খাওয়া হয় না। একাদশী হোক আর দ্বাদশী হোক আর উপবাসী হোক, সেই রান্না তাকে রাঁধতেই হবে। বিধবা হওয়ার পর অনুপমা সকালে স্নান করে অনেকক্ষণ ধরে পূজা করত। এখন তাকে সেই সময়টুকুও দেওয়া হয় না। একটু দেরি হলেই বড় বৌমা বলে ওঠেন, চাকরজি, একটু হাত চালিয়ে নাও, ছেলেটা কাঁদছে, এখনো পর্যন্ত কিছু খেতে পায়নি। তোমার কি আজ সারাদিনেও কাজ শেষ হবে না? অনুপমা যেভাবে হোক কাজ সেরে উঠে আসে। একটি কথাও সে মুখ ফুটে বলতে পারে না। একাদশীর দীর্ঘ উপবাস করেও তাকে রাতে রান্না করতে যেতে হয়। তৃষ্ণায় বুক ফেটে যায়। আগুনের তাপে মাথা টিপটিপ করতে থাকে, গা ঝিমঝিম করে, তবুও কথা বলে না। অবস্থার পরিবর্তনে সহ্য করার ক্ষমতাও তৈরি হয়, কারণ ঈশ্বর তা শিখিয়ে দেন। তা না হলে অনুপমা এতদিনে মরেই যেত। এই সংসারে তার চেয়ে চাকর বাকররা অনেক ভালো। জোর করে তাদের দুটো কথা বললে তারাও দুটো জোরের কথা বলতে পারে। অন্তত আমার মাইনেপত্র চুকিয়ে দিন, বাড়ি যাই, এ কথাও বলতে পারে। কিন্তু অনু তাও বলতে পারে না। সে বিনা পয়সায় কেনা দাসী। মারো কিংবা কাটো, তাকে এখানেই থাকতে হবে, আর কোথাও যাওয়ার উপায় নেই। সে বিধবা, সে বড় লোকের মেয়ে। অনুপমার অবস্থা বুঝিয়ে বলা যায় না, বুঝে নিতে হয়। বাঙালির ঘরে অন্যের অন্নে বেঁচে থাকা বিধবাই কেবল তার অবস্থা বুঝতে পারবেন, অন্য কেউ হয়তো বুঝতেই পারবে না। আজ দ্বাদশী। সকাল সকাল স্নান করে অনুপমা পূজা করতে বসল। তখনও 15 মিনিট হয়নি। বড় বউ ঘরের বাইরে থেকেই একটু চড়া গলায় বললেন, তোমার কি আজ সমস্ত দিনে হবে না? এমন করে চলবে না বাপু। অনুপমা শিবের মাথায় জল দিচ্ছিল, কথা বলল না। বড় বউ 10 মিনিট পর আবার ঘুরে এসে সেখান থেকেই চিৎকার করলেন, অত পুণ্যি চালায় আটবে না গো। আর অত পুণ্যি ধর্মের শখটাকে তো বনে জঙ্গলে গিয়ে করোগে, যাও। সংসারে থেকে এত বাড়াবাড়ি সহ্য করা যায় না। বলি, কেউ কি খাবে না দেবে না নাকি? আমার অসুখ হয়েছে, আজ আমি কিছু পারবো না। পারবে না? তবে সবাই উপোস করুক। কেন? আমি ছাড়া কি লোক নেই? ঠাকুরের কি হলো? তার জ্বর হয়েছে, আর উনি কি ঠাকুরের হাতের রান্না খেতে পারেন? না পারেন, তুমি রেঁধে দাওগে। কি? আমি রাঁধবো? মাথার যন্ত্রণায় আমার প্রাণ যায়। কবিরাত 24 ঘন্টা আমার পেছনে লেগে আছে, আর আমি এখন আগুনের তাপে যাব? তবে সবাইকে উপোস করতে বলোগে। তাই যাই, তোমার দাদাকে এই কথা জানাই গে। তোমার অসুখ হবে কেন? এই তো নে ধুয়ে এলে, এখনই গিলবে, কুটবে, আর বড় ভাইটাকে একটু রেঁধে খাওয়াতে পারো না, তাই না? না, পারি না। বড় বউ, আমি তোমাদের কেনা বাদী নই যে যা মুখে আসবে তাই বলবে। আমি এসব কথা দাদাকে জানাবো। তাই জানাও গে, তোমার দাদা এসে আমার মাথাটা কেটে নিয়ে যাক। তা জানি, দাদা ভালো হলে আজ তোমার এত সাহসী হতো না। কেন? তিনি কি করেছেন? হ্যাঁ, খেতে দিচ্ছেন, পড়তে দিচ্ছেন, আবার কি করবেন? সত্যি সত্যিই তো আর আমাকে তাড়িয়ে দিয়ে তোমায় মাথায় করে রাখতে পারেন না, না? দাদা আমাকে খাওয়াবেন পড়াবেন কি? যে বাপের টাকায় তিনি খান, আমি সেই বাপের টাকাই খাই। তাই যদি হতো তবে বাবার তোমায় পথের কাঙাল করে রেখে যেতেন না। হ্যাঁ, পথের কাঙাল তিনি করে যাননি, তোমরাই করেছো। গ্রামশুদ্ধ সবাই জানে তিনি আমাকে নিঃসম্বল রেখে যাননি। সেই টাকা দাদা চুরি না করলে আজ আমাকে তোমার মুখ নাড়া খেতে হতো না। গ্রাম শুদ্ধ সবাই জানে উনি চোর। দাঁড়াও, একথা ওনাকে জানাচ্ছি। জানিও, আরও বলো যে পাপের ফল তাকে পেতেই হবে। সেদিন এভাবেই কাটল। চন্দ্রবাবু সব শুনেও চুপ করে রইলেন। কিন্তু 5-6 দিন পর চন্দ্রবাবু একদিন তাকে বাড়ির ভেতর ডেকে এনে বেদন প্রহার করতে লাগলেন। চিৎকারের শব্দে অন্যান্য চাকর বাকররা ছুটে এলো। তখনও অসম্ভব মার চলছে। অনুপমা ঘরের ভেতর পূজা করছিল। পূজা ফেলে সেও ছুটে এলো। ভোলার নাক মুখ দিয়ে তখন রক্ত বেরোচ্ছিল। অনুপমা চিৎকার করে উঠল, দাদা, করছো কি? মরে যাবে যে। তোকেও সাথে সাথে মেরে ফেলতাম, শুধুমাত্র মেয়ে মানুষ বলে বেঁচে গেলি। আমার সংসারে আমি এত পাপ বরদাস্ত করব না। বাবা তোকে 500 টাকা দিয়ে গেছে, তাই নিয়ে তুই আজই আমার বাড়ি থেকে দূর হয়ে যা। সে কি? আজই টাকা নে আর নিয়ে ভোলার সাথে দূর হয়ে যা। বাইরে গিয়ে যা খুশি করবে যাকে। অনুপমা সেখানেই মূর্ছিত হয়ে গেল। চাকর বাকররা সবাই একথা শুনল। কেউ মুখে কাপড় দিয়ে হাসল,
কেউ হাসি চেপে ভালো মানুষের মতো সরে গেল, কেউ বা ছুটে অনুপমাকে তুলতে এলো। চন্দ্রবাবু মৃতপ্রায় ভোলার মুখে আর একটা লাথি মেরে বাইরে চলে গেলেন। আজ অনুপমার শেষ দিন। এই সংসারে সে আর থাকবে না। জ্ঞান হবার পর থেকে সে সুখ পায়নি। ছেলেবেলায় ভালোবেসেছিল বলে নিজের শান্তি নিজেই নষ্ট করেছিল। অতিরিক্ত বাড়াবাড়ি করেছিল বলে বিধাতা তাকে এক তিলও সুখ দেননি। যাকে ভালোবাসত মনে করত তাকে পেল না, যে ভালোবাসতে এসেছিল তাকে তাড়িয়ে দিল। বাবা নেই, মা নেই, দাঁড়ানোর জায়গা নেই। নারীর একমাত্র অবলম্বন সতীত্বের সুনাম তাও ঈশ্বর কেড়ে নিতে বসেছেন। তাই আর সে সংসারে থাকবে না। বড় অভিমানে তার হৃদয় ফেটে যাচ্ছে। নিস্তব্ধ ঘুমন্ত জ্যোৎস্না রাতে খিড়কির দরজা খুলে আবার বারবার 3 বার পুকুরের সেই পুরনো ঘাটে এসে বসল। এবার অনুপমা বুদ্ধিমান হয়েছে। আগেরবার সাঁতার জানত বলে মরতে পারেনি, এবার সেটা ব্যর্থ করার জন্য কাঁখে কুলসি নিয়ে এসেছে। এবার পুকুরের কোথায় ডুবন্ত জল আছে তা খুঁজে বের করে নেবে। এবার নিশ্চয়ই ডুবে মরবে। মরার আগে পৃথিবীকে বড় সুন্দর দেখায়। ঘর বাড়ি, আকাশ, মেঘ, চাঁদ, তারা, জল, ফুল, লতা, গাছপালা সব সুন্দর হয়ে ওঠে। যেদিকেই তাকানো যায় সেদিকেই মনোরম মনে হয়। সব যেন আঙুল তুলে বলতে থাকে, মেরো না, দেখো আমরা কত সুখে আছি, তুমিও সহ্য করে থাকো, একদিন সুখী হবে। না হয় আমাদের কাছে এসো, আমরা তোমাকে সুখী করব। অনর্থক ঈশ্বরের দেওয়া আত্মাকে নরকে ফেলে দিও না। মরতে এসেও মানুষ তাই অনেক সময় ফিরে যায়। আবার যখন ফিরে দেখে যে জগতে তার এক তিলও সুখ নেই, বিশাল সংসারে দাঁড়ানোর এক বিন্দু জায়গা নেই, আপন বলতে কেউ নেই, তখন আবার মরতে চায়। কিন্তু পরক্ষণেই কে যেন ভেতর থেকে বলতে থাকে, ছি ছি, ফিরে যাও, এমন কাজ করো না। মরলেই কি সব দুঃখ শেষ হলো? কিভাবে জানলে যে এর চেয়ে আরও গভীর দুঃখে পড়বে না? মানুষ অমনি ভয় পেয়ে পেছনে পিছিয়ে দাঁড়ায়। অনুপমার কি এসব কথা মনে হচ্ছিল না? কিন্তু অনুপমা তবুও মরবে, কিছুতেই আর বাঁচবে না। বাবার কথা মনে পড়ল, মায়ের কথা মনে পড়ল, সঙ্গে সঙ্গে আর একজনের কথা মনে পড়ল। যার কথা মনে পড়ল সে ললিত। যারা তাকে ভালোবাসত তারা সবাই একে একে চলে গেছে। শুধু একজন এখনো বেঁচে আছে। সে ভালোবেসেছিল, ভালোবাসা পেতে এসেছিল, হৃদয়ের দেবী বলে পূজা দিতে এসেছিল। অনুপমা সেই পূজা নেয়নি এবং অপমান করে তাড়িয়ে দিয়েছিল। শুধু কি তাই, জেলে পর্যন্ত দিয়েছিল। ললিত সেখানে কত কষ্ট পেয়েছে, হয়তো অনুপমাকে কত অভিশাপ দিয়েছে। তার মনে হলো নিশ্চয়ই সেই পাপেই এত কষ্ট, এত যন্ত্রণা। সে ফিরে এসেছে, ভালো হয়েছে, মদ ছেড়েছে, দেশের উপকার করে আবার নাম কামাচ্ছে। সে কি আজও তাকে মনে করে? হয়তো করে না, হয়তো বা করে, কিন্তু তাতে কি? তার যে কলঙ্ক রটেছে তিনি কি সেটা শুনেছেন? যখন গ্রাম জুড়ে রুটবে যে আমি কলঙ্কিনী হয়ে ডুবেছি, কাল যখন আমার লাশ জলের উপর ভেসে উঠবে, ছি ছি, কত ঘৃণায় তার ঠোঁট কুঁচকে উঠবে। অনুপমা আঁচল দিয়ে গলায় কলসি বাঁধল। এমন সময় কে একজন পেছন থেকে ডাক, অনুপমা। অগন্তুক আবার ডাকল, অনুপমা। অনুপমার মনে হলো এই গলার স্বর সে আগে আর কোথাও শুনেছে, কিন্তু মনে করতে পারল না। সে চুপ করে রইল। অনুপমা, আত্মহত্যা করো না। আমি আত্মহত্যা করব আপনি কি করে জানলেন? তবে গলায় কলসি বেঁধেছ কেন জানো? আত্মঘাতী হলে কি হয়? কি? অনন্ত নরক। অনুপমা শিহরিত হয়ে উঠল। ধীরে ধীরে কলসি খুলে রেখে বলল, এই সংসারে আমার কোনো স্থান নেই। ভুলে গেছো? আমি মনে করিয়ে দিচ্ছি। প্রায় 6 বছর আগে ঠিক এইখানে একজন তোমাকে সারা জীবনের জন্য স্থান দিতে চেয়েছিল, মনে পড়ে? পরে এই সংকল্প ত্যাগ করো। আমার কলঙ্ক রটেছে। মরলেই কি কলঙ্ক যায়? আমার বেঁচে থাকা হয় না। যাক না যাক, আমি তা শুনতে যাব না। মরে গেলে এই কলঙ্ক ছায়ার মতো তোমার নামের পাশে ঘুরে বেড়াবে। বেঁচে দেখো, মিথ্যে কলঙ্ক
কখনো স্থায়ী হয় না। কিন্তু কোথায় গিয়ে বেঁচে থাকবো? আমার সঙ্গে চলো। একবার মনে হলো সেটাই করবে। পায়ে লুটিয়ে পড়বে, বলবে আমাকে ক্ষমা করো, বলবে তোমার অনেক টাকা, আমাকে কিছু ভিক্ষা দাও, আমি গিয়ে কোথাও লুকিয়ে থাকি। এরপর অনেকক্ষণ চুপ থেকে ভেবে চিনতে বলল, আমি যাব না। কথা শেষ হতে না হতেই অনুপমা জলে ঝাঁপ দিল। অনুপমার জ্ঞান ফিরলে দেখল একটি সুসজ্জিত অট্টালিকার পলঙ্কের ওপর সে শুয়ে আছে, পাশে ললিত মোহন। অনুপমা চোখ মেলে কাতর স্বরে বলল, কেন আমাকে বাঁচালে?